আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমি রান্না করে দেখাচ্ছি সিমের বিচি দিয়ে শোল মাছের রেসিপি। তার জন্য আমি এখানে 4 পিস শোল মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছের গায়ে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, মরিচের গুঁড়া, সামান্য একটু সরষের তেল দিয়ে আমি ভালোভাবে মাছের গায়ে মেখে নিচ্ছি। তো মাখা হয়ে গেছে, এখন আমি এক পাশে রেখে চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দিব মাছ। তেলটা ভালোভাবে গরম করে মাছটা দিলে কি হয়, মানে কড়াইতে তখন লেগে যাবে না। তার জন্য তেলটা ভালোভাবে গরম করে দিতে হবে। তো এক পাশ হয়ে আসছে, এখন আমি মাছগুলো উল্টে দিচ্ছি। এখন আমি এই পাশও হওয়ার জন্য অপেক্ষা করব। এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। মাছগুলো ততটা কড়া করে ভাজতে হবে না, হালকা একটু লালচে করে ভেজে নিলেই হবে। এখন আমি বাকি তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি কিছুক্ষণ ভেজে নিব। যখন এরকম হালকা একটু ভাজা হয়ে আসবে তখনই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। এখন আমি রসুন বাটাটাও পেঁয়াজের সাথে তেলের ভিতরে হালকা একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু পানি, দিয়ে দিচ্ছি মরিচ বাটা, জিরা বাটা। আমি পরিমাণ মতো দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এখন আমি এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলা যত ভালোভাবে কষানো হবে রেসিপিটা কিন্তু খেতে ততটাই ভালো হবে। তো দেখেন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেলটা উপরে ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি সিমের বিচি। সিমের বিচিগুলোও এই তেল মশলার সাথে প্রায় 2-3 মিনিটের মতো এভাবে ভেজে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। সিমের বিচিটা যত ভালোভাবে এভাবে কষিয়ে নিতে পারবেন ততটাই কিন্তু সিমের বিচিটা খেতে মজার হবে। আর যদি ভালোভাবে কষানো না হয় তাহলে কিন্তু সিমের বিচি থেকে একটা কাঁচা গন্ধ আসবে, তখন খেতে ভালো লাগবে না। একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন। এই তো আমি একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। তো দেখেন সিমের বিচিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ভালোভাবে কষানো হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর সিমের বিচিতে পানির পরিমাণটা একটু বেশি দিতে হয়, কারণ সিমের বিচি মানে অনেকটা পানি টেনে নেয়। তো এখন পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখেন বলক চলে আসছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন উপর থেকে আমি বড় সাইজের একটা টমেটো এভাবে চিকন চিকন করে কেটে দিয়ে দিচ্ছি। সিমের বিচির তরকারিতে কিন্তু অবশ্যই টমেটোটা দিতে হবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। উপর থেকে আমি কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। সিমের বিচি তরকারি একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো হয়। এই তো দেখেন রান্নার কিন্তু শেষ পর্যায়ে এসে পড়েছি। আমি এরকমই ঝোল রাখবো, কারণ ঠান্ডা হলে আরও অনেকটা টেনে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা রেখে দিবেন। এখন আমি রান্নাটা শেষ করতেছি উপর থেকে এক মুঠো ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে। এই রেসিপিটা কিন্তু অনেকটা সহজ, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর বাসায় একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে রান্না করে খাবেন। কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে এরকম মজার মজার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো চুলাটা বন্ধ করে রেখে দিচ্ছি। দেখেন দেখতে কতটা লোভনীয় আর কতটা মজার হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে।